নমস্কার, এক্সপ্লোরিফাই ব্লগের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 1 মে 2025 আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা চলেছি হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। আমাদের গন্তব্য সিকিম। গুড মর্নিং। তো এখন সময় কটা বাজে? 6টা বাজে 10, 5টা 50 বাজে। এখন আমরা পাহাড়ে যাওয়ার জন্য শুরু করে দিয়েছি যাত্রা। এখন আমরা সেবক রোড দিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেবক রোড, আমার অত্যন্ত প্রিয় একটা রাস্তা, যে রাস্তাটা ক্রস করলেই শুধু পাহাড়। তো আমরা গতকাল রাত্রিরে এনজেপি স্টেশন এসে গেছিলাম। এনজেপিতে এসে আমরা রিটায়ারিং রুমে জাস্ট কিছু ঘন্টা ছিলাম এবং তারপরে সকাল না হতে হতেই আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের প্রথম গন্তব্য গ্যাংটক। বেশ একটা ভাল লাগছে যে আবার পাহাড়ে যাচ্ছি অনেকদিন পরে। আমাদের দুজনের একসাথে এই প্রথম সিকিম আসা, সেই জন্য এবারের ট্রিপটা খুবই স্পেশাল। আমাদের এবারের ট্রাভেল আইটিনারি 7 নাইটস 8 ডেজের। সেখানে আমরা ঘুরে দেখব ইস্ট এবং ওয়েস্ট সিকিম। তাই চলুন সবাই মিলে একসাথে ঘুরে দেখা যাক ইস্ট এবং ওয়েস্ট সিকিম। পথ চলতে চলতে আমরা এখন আছি তিস্তা আর রঙ্গিতের কনফ্লুয়েন্সে। ওইটা হচ্ছে রঙ্গিত আর এইটা হচ্ছে তিস্তা। তিস্তা আর রঙ্গিত একসাথে এখানে মিশছে। সে হাই জোরে। হ্যালো। কেমন লাগছে? নাও এটা নিয়ে বলো, কেমন লাগছে আপনার? কেমন লাগছে বলুন। খুব ভালো লাগছে। এখন আমরা জার্নি স্টার্ট করেছি, বাট বেশ টায়ার্ড, কারণ কাল রাতে ভালো করে ঘুম হয়নি আমাদের। ন্যাচারাল বিউটিটা দেখাটাই জন্যই আসা, তো সেটা এখন আমরা এনজয় করার চেষ্টা করছি যতটা সম্ভব। বাট হ্যাঁ, ভালো লাগছে খুব। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম ওয়েসিস ক্যাফেতে, যেটি লোকেটেড ইন রংপো। আমরা এখন এসেছি ওয়েসিস ক্যাফেতে ব্রেকফাস্ট করার জন্য। কি অসাধারণ ভিউটা, সেটাই একবার দেখাবো। আর এই হচ্ছে ক্যাফেটা। কি খাওয়া যায়? চা তো ডেফিনেটলি খাবো, এর সাথে খাওয়া যায় মোমো। খাবো মোমো দিয়ে শুরু করবো না স্যান্ডউইচ খাবো? স্যান্ডউইচ খাওয়াটা বেটার। বা এখানে ব্রেড টোস্টও রয়েছে, অমলেট এসবও রয়েছে, তো এসবও খেতে পারি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ আর ব্রেড টোস্ট, আর তার সাথে অর্ডার করেছি টেমি টি ফার্স্ট ফ্ল্যাশ, মানে ব্ল্যাক টি। দেখা যাক কীরকম হয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে আমরা ভিজিট করে নিয়েছিলাম রুমটেক মনাস্ট্রি ও বনঝকরি ওয়াটারফলস। এখন আমরা অন ওয়ে টু রুমটেক মনাস্ট্রি। এখন এসে গেছি রুমটেক মনাস্ট্রিতে। তখন ব্রেকফাস্ট করে আঁকাবাঁকা পথ ধরে চলে এলাম রুমটেকে। রুমটেক মনাস্ট্রির হিস্ট্রি, তো এই হচ্ছে গোটা হিস্ট্রিটা। খুব হাঁপাচ্ছে এই কারণেই যে একটা প্রচণ্ড স্টিপ পথ বেয়ে আসতে হয়েছে। সপ্তর্ষি অলরেডি এগিয়ে গেছে,
আমি এই যে পথটা এইরকম অ্যাকচুয়ালি, আর এই গোটা রাস্তাটাই এরকম, তো একটু হাঁপিয়ে গেছি। এই হলো রুমটেক মনাস্ট্রি। ওখানে ওদের মনে হয় এখন প্রেয়ার হবে, জানি না, বুঝতে পারছি না। তো ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা। যে ওরা ঘন্টা বাজাচ্ছে আর সাথে সাথে সব লামারা বেরিয়ে আসছে। গ্যাংটক ঢোকার আগে টুক করে বনঝাকরি ওয়াটারফলসটা দেখে নিলাম। হচ্ছে বনঝাকরি ওয়াটারফলস।